টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের 120 পৃষ্ঠা থেকে আলোচনা করব। 120 পৃষ্ঠায় আছে বনে থাকে বাঘ। তো চলো শুরু করা যাক। সুধন বলল, বনে বাঘ নেই তো, বনে থাকে হাতি, মাঝে মাঝে বেরিয়ে আসে, আমাদের ঘর বাড়ি ক্ষেত নষ্ট করে দেয়। থাকে মৌমাছির দল, শিয়াল খরগোশ, শাল, সেগুন, রাধাচূড়া, পলাশ, ইউক্যালিপটাস, আরও কত গাছ। ছবি বলল, কোথায় বা, বনে তো পাইন গাছের সারি, আর ওক, ফার, বার্চ, রডোডেন্ড্রন গাছ, ফান আর নানা রকম ঝোপঝাড়, প্রজাপতি আর ঝর্ণা, চিতাবাঘ, কালো ভাল্লুক, লাল পান্ডা ঘোরে। মালতী বলল, বাঘ তো আছেই, মাঝে মাঝে বাড়ি ঘরে হানা দেয়, আর আছে সাপেরা, বুনো শুয়োর, বাঁদর, হরিণ, মেছো বিড়াল, ভোঁদর আছে অনেক। আছে সুন্দরী, গড়ান, হেতাল গাছেরা, আর দু পা যেতে না যেতে নদী আর জলা, কুমির কামটের ভয়ও আছে। এখানে কিন্তু একটা বনের কথা বলেনি, এখানে অনেক জায়গার বনের কথা বলেছে। এক এক জায়গার বনে এক এক রকম উদ্ভিদ এবং এক এক রকমের জীবজন্তু বাস করে। যেমন যে বনে শাল, সেগুন, রাধাচূড়া, পলাশ গাছ আছে সেই বনেতে থাকে শিয়াল খরগোশ। আবার যে বনে পাইন, ফার, ওক, বার্চ গাছ আছে সেই বনেতে কিন্তু চিতাবাঘ, কালো ভাল্লুক, লাল পান্ডা দেখা যায়। যে বনেতে বাঘ থাকে, মেছো বিড়াল থাকে, ভোঁদর থাকে, হরিণ থাকে, সেই বনেতে সুন্দরী গড়ান গাছ দিয়ে হয়, সেই বন সুন্দরী গড়ান গাছ দিয়ে হয়। এছাড়াও যদি আরেকটু আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো আক্রম কি বলছে। আক্রম বলছে, আছে বাঘ, হাতি, বাইসন, একশৃঙ্গ, গন্ডার, চিতাবাঘ, চাঁপ, চিলনি, লালি, কত রকমের গাছ। বিশু বলল, বনে হরিণ আছে, বাঘ কোথায়? কাঠবেড়ালি আছে, শিয়াল, বনবিড়াল, গিরগিটি আছে, আর অনেক গাছ আছে, শাল, সেগুন, অর্জুন, হরিতকি, আম, লিচু। সবার কথা শুনে ক্লাসের সকলেই এটা বুঝলো যে গাছ সব বনেই আছে, জীবজন্তু সব বনেই আছে, তবে সব বনে কিন্তু একরকম গাছ নেই, নানা বনে জীবজন্তুও কিন্তু আলাদা। দিদি বললেন, শুনলে তো বনে কি কি থাকে। এবার বাগানে যেসব গাছ থাকে সেগুলোও বনে হয়। বনে মাঝে মাঝে জলাভূমিও থাকে। বনে গেলে শোনা যায় নানা রকম পশু, পোকা, পাখিদের ডাক। এইসব নিয়েই কিন্তু বন। তো এই দুটো পৃষ্ঠা পড়াতে গিয়ে আমরা কি কি পেলাম না, বনে কোন কোন পশু থাকে, কোন কোন পশু বাস করে, এবং বনে কোন কোন উদ্ভিদ আমরা দেখতে পাই, বা বনে কোন কোন গাছপালা থাকে। এখানে নিচে কিন্তু সেইটাই দিয়েছে যেটা আমাদের চার্ট করে লিখতে হবে, বনের গাছপালার নাম, বনের পশু পাখির নাম। তো এই দুটো যখন আমরা লিখব তখন মনে রাখবে আমি কিন্তু সব বন থেকেই গাছপালা এবং পশু পাখির নাম লিখতে পারি, কারণ এখানে আমাকে মেনশন করে দেয়নি যে অমুক জায়গার বনে কোন কোন গাছপালা থাকে, সেই গাছপালার নামগুলো বা সেই বনের পশুদের নাম লিখতে হবে। তো আমরা এখানে বনে কি কি গাছপালা থাকে, বনে কি কি গাছপালা থাকে যদি আমরা লিখি তখন আমরা লিখতে পারি বনে শাল, সেগুন, পাইন, ফার, ওক, সুন্দরী, গড়ান, গেউয়া। আবার লিখতে পারি যে চিলনি, লালি, হরিতকি, আম, লিচু ইত্যাদি গাছপালা থাকে। এবং যখন বলবে যে বনের পশুদের নাম লেখো তখন কিন্তু আমরা লিখতে পারি বনে হরিণ, কাঠবিড়াল, শিয়াল, বনবিড়াল, হাতি, বাইসন, একশৃঙ্গ, গন্ডার, বা এখান থেকে লিখতে পারি মেছো বিড়াল, ভোঁদর, বুনো শুয়োর, শিয়াল, খরগোশ, চিতাবাঘ, কালো ভাল্লুক, লাল পান্ডা ইত্যাদি পশু আমরা দেখতে পাই। তারপরের কোশ্চেন দিয়েছে দেখো, বনে তারপরের কোশ্চেন কি দিয়েছে না, বন থেকে তোমরা কি কি পাও। বন থেকে আমরা কি কি পাই, বনের গাছপালা কেটে আমরা আসবাবপত্র তৈরি করতে পারি, বনে মৌমাছির চাক থেকে আমরা মোম, মধু পেয়ে থাকি,
গাছের ছাল থেকে আমরা মশলা পেয়ে থাকি, গাছের পাতা থেকে আমরা বাটি থালা বানাতে পারি, এবং নানা রকম ঔষধি গাছও থাকে যেগুলোকে আমরা ভেষজ উদ্ভিদ বলে থাকি, সেগুলোও কিন্তু বেশিরভাগই আমরা বন থেকে পেয়ে থাকি। এরপরে বলেছে বনের কি অন্য জায়গায় চলে যায়। জ্বালানি কাঠ চলে যাচ্ছে, নেক্সট কি যাচ্ছে, ফল ফুল পাতা চলে যাচ্ছে, ছাল চলে যাচ্ছে, মোম মধু যাচ্ছে, ভেষজ উদ্ভিদ, এমনকি পশুরাও কিন্তু চলে যাচ্ছে। এবার আমরা দেখব নেক্সট পৃষ্ঠা নাম্বার 122। এখানে কি বলেছে, বন থেকে কি পাই। কি পাই আমরা বন থেকে? না, আমরা বনের গাছ, কি বলছে এখানে দেখো, বনের গাছ আমাদের নানা কাজে লাগে। বনের গাছ আমাদের নানা কাজে লাগে। দরজা জানলা টেবিল চেয়ার তো আছেই, গাছের ছাল থেকে মশলা হয়। এ কথা শুনে ফরিদা বলল, ছাল থেকে ওষুধও হয়, দড়ি তৈরির আঁশও হয়। জন বলল, পাতা লতা থেকেও ওষুধ হয়। আগে গাছের পাতার উপর লেখা হতো, কি গাছ জানো? প্যাপিরাস গাছ। এখন গাছ থেকেই কাগজ হয়। এছাড়া ফুল ফল তো আছেই, পাতা থেকে থালা বাটিও হয়। এইসব কথা শুনে দিদি বললেন, বাহ, এই তো অনেক কিছু জানো। এবার আমাদের দেখো পরে একটা চার্ট দিয়েছে, সেখানে বলেছে কি, কোন গাছের কোন অংশ থেকে কি হয় তা শিক্ষক শিক্ষিকা ও বড়দের কাছ থেকে জেনে নাও, আলোচনা করে লেখো। ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে? দেখবে আমাদের যদি সর্দি কাশি হয় বা জ্বর হয়, মায়েরা বলা ভুল, আগেকার দিনের ঠাকুমারা কিন্তু বাসক পাতা তুলসী পাতার রস খাওয়াতো আমাদের। যদি কোথাও কেটে যেত, গাঁদা ফুলের পাতাকে বেটে সেই রসটা দিত। পেটে কৃমি হলে কালমেঘ পাতা দেয়, নিম পাতা খাওয়ায়। এছাড়াও সর্পগন্ধা গাছ তো আছেই। এছাড়া দেখবে কুলেখাড়া গাছ রক্ত হলে খাওয়ায়। তারপরে তোমার থানকুনি পাতা পেটের যে কোনো সমস্যা হলে, তাহলে এগুলো কিন্তু সবই ভেষজ উদ্ভিদের মধ্যে পড়ে। তাহলে ওষুধ তৈরি হয় বললে যে কোন কোন গাছ থেকে আমরা ওষুধ পেয়ে থাকি, তখন কিন্তু এই সমস্ত উদ্ভিদের নামই লিখতে হবে। নেক্সট বলছে দড়ি, নারকেল দড়ি, পাটের দড়ি। তাহলে দড়ি তৈরি হয় নারকেল আর পাট গাছ থেকে। আসবাবপত্রের কাঠ অনেক গাছ আছে, শাল সেগুন নিম, তোমার মেহগিনি বকুল ইত্যাদি। মশলা তৈরি হয়, রান্নাঘরে গেলে অনেক মশলাই পেয়ে যাবে, যেমন দারচিনি গাছের ছাল, তারপরে তোমার লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আর কি বলবো, তোমার ওই তেজপাতা, জায়ফল, জয়িত্রী ইত্যাদি কিন্তু আমাদের মশলা হিসেবেই ব্যবহার করি, গাছের অংশ। ফল আম জাম কাঁঠাল লেবু লিচু। ফুলের মধ্যে কি, গোলাপ, রজনীগন্ধা, বেল, জুঁই, জবা ইত্যাদি। তো তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে কেয়া বলল, বনের কিছু গাছ খুব লম্বা হয়, যেমন নারকেল তাল শাল। বট অশ্বত্থ আবার চারিদিকে ছড়িয়ে বিরাট গাছ। এইভাবেও গাছের আলাদা দল করতে পারো। কলা পেঁপে নরম কাণ্ডের, শাঁকালু লতানো গাছ। কিছু গাছ খুব ভিজে মাটিতে হয়, কিছু গাছ জলেও হয়। কারোর পাতা ঝরে পড়ে, কারোর পাতা আবার সবসময় সবুজ থাকে। এখানে নিচে কিন্তু আমাদের আরেকটা চার্টও দিয়েছে, যে তোমার এলাকার বিভিন্ন ধরনের কি কি গাছ আছে সেগুলো আলোচনা করে লেখো। লম্বা গাছ নারকেল তাল শাল, ছড়ানো গাছ বট অশ্বত্থ, নরম কাণ্ডের গাছ কলা পেঁপে। তারপরে বলেছে কি, লতানো গাছ লাউ কুমড়ো শাঁকালু আলু। স্যাঁতস্যাঁতে মাটিতে হয় ফার্ন গাছ। আর জলাভূমির গাছ কি না, জলাভূমিতে কি কি গাছ হচ্ছে, কচুরিপানা ঢেঁকি শাক কলমি শাক শুশনি শাক ইত্যাদি হচ্ছে জলাভূমির গাছ। তো আজকে এতটাই থাকলো, আবার আমাদের দেখা হবে নেক্সট এপিসোডে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চলো টাটা।